welcome everybody. How are you? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। Okay, you student, are you okay? Yes. Yes. Okay, very good. What's your name? What's your name? Okay, and you, what's your name? Okay, what's your name? What's your name? Okay, and you, what's your name? Jubras, right? Okay, fantastic. Very good. Dear viewers, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি ছোট ছোট বাচ্চা আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ সেশনে ওরা ক্লাস করছে। সো আজকে আমরা একটু গেট টুগেদার করছি এক্স্যাক্টলি আমাদের যে মিটিং সেশন বাচ্চাদের পারফরম্যান্স পড়াশোনা টোটাল এভারেজ টিচার রেসপন্সিবিলিটি গার্ডিয়ানের রেসপন্সিবিলিটি কোন সেক্টরে আমরা আজকে কথা বলছি। আমরা তো অনেক কথাই বলে ফেলেছি। সো এখানে আপনারা আছে আমরা একটু এদের কাছ থেকে মতামত নেব যে এক্স্যাক্টলি বাচ্চারা এখানে আসছে এরা কি শিখছে বা কি অবস্থা, রাইট? সো hello boy, what's your name? Jubaraz. Is that your mother here? Yeah. আচ্ছা, জুবারাজের আম্মু আছেন অলরেডি রেডি। সো আবার যদি আপনি আমাদের গ্রামার ভিলেজ ক্লাস আমাদের বাচ্চাদেরকে নিয়ে বা জুবারাজকে নিয়ে যদি কিছু কথা বলতেন দর্শকদের উদ্দেশ্যে, কারণ আমাদের অনেক গার্ডিয়ান আমারই আছে আমাদের গ্রুপে। জি আলহামদুলিল্লাহ, এখানে আমার বাচ্চাকে দিয়ে মানে সব দিক দিয়ে মিলে ভালো আছে। আর আলহামদুলিল্লাহ কি বলবো, যে বাচ্চা ভালো শিখতেছে, বাসায়ও এখান থেকে যা যা শিখছে বাসায়ও যা ওটা এফোর্ট দিতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এখানে কয়টা বাচ্চা পড়ে? দুইটা বাচ্চা পড়ে, আমার বড় মেয়ে এঞ্জেল পড়ে আর ছোট যুবরাজ পড়তেছে। ওরা কি বাসায় ইংলিশে টকিং করে? হ্যাঁ করে। আচ্ছা, ওকে। তো মানে এখানে আসার আগে কেমন ছিল আর এখানে এসে কেমন মনে হয়? চেঞ্জটা কি রকম পেলেন? অনেক এখানে আসার পরে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভেরি গুড ক্লাব প্লিজ। ভেরি গুড। আচ্ছা, এই পাশে আরেক আপা আছে, একটু কাইন্ডলি আপা, বাচ্চার নাম কি? কনিনিকা বিশ্বাস। ওকে, ইউ? ওকে, what's your mother? What's your mother profession? What does your mother do? My mother is a service worker. Very good. Do you love your mother? Yes. Okay, please about say something. আসলে আমি বাচ্চাদেরকে ওভাবে টাইম দিতে পারি না, যেহেতু আমরা দুজনেই চাকরি করি। তো এই উদ্দেশ্যে আসলে এখানে দেওয়া, এবং আপনারা খুব ভালো গাইড করছেন। এটার জন্য আসলে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। অনেকে আমরা ভাবি কি যে আমরা ভর্তি করে দিয়েছি, আমার মনে হয় বাচ্চাটা বোধহয় 1 সপ্তাহ পরেই সে বোধহয় ইংলিশে কথা বলতে শুরু করবে। ব্যাপারটা কিন্তু তা না, আমাকে ধৈর্য ধরে আসলে 3 মাস বা 4 মাস দেখতে হবে, তারপরে আসলে ইমপ্রুভমেন্টটা দেখা যায়। অনেকেই আমি দেখেছি যে বলে যে আমি ভর্তি করেছি 7 দিনের মধ্যে ইমপ্রুভ, কিন্তু ওটা কিন্তু হয় না। যেমন আমি কিন্তু 3 মাস পরে এখন বুঝতেছি যে সে আসলে ইমপ্রুভ করছে এবং বাসায় টুকটাক কথা বলা ট্রাই করছে। তো আসলে আমাদেরকে ভর্তি করানোর পরে ওই ধৈর্যটাও ধরতে হবে, এবং আপনাদের গাইডেন্স তো আছেই। না হলে তো আসলে আমাদের পক্ষে তো সম্ভব না যে আসলে আমরা বাসায় সারাক্ষণ তাদেরকে ইংলিশ শেখাবো। Exactly. Clap please, clap. Very good. Thank you আপা, please আপনি যদি কিছু বলেন। আমার ছেলের নাম প্রত্যুষকে নিয়ে আমি হ্যাপি, মানে ও ইমপ্রুভ করছে আগের থেকে। মানে এটা আসলে ধৈর্য ধরতে হবে, মানে যেহেতু 4 বছরের একটা কোর্স, মানে আমি 6 মাসে আমার সাথে ওর সাথে অনেকগুলো ফ্রেন্ডই ভর্তি হয়েছে, মোটামুটি ধরেন 2 মাস পরে ধৈর্য হারিয়ে ফেলছে। তো এটা আসলে লেন্দি প্রসেস, মানে এটা ধৈর্য না রাখলে হবে না, প্লাস বাসায়ও প্র্যাকটিস করতে হবে। না, আমি বলবো টিচারদের সাথে গার্জিয়ানদেরও আসলে মানে এটা সমমানে আর কি কোঅপারেট করতে হবে, না হলে আসলে কনভারসেশনটা হবে না, স্পোকেনটা ইমপ্রুভ করবে না, ফ্লুয়েন্সিটা বাড়বে আর কি। এটাই বলা। আপনার ওর আগের কন্ডিশন কেমন ছিল আর এখনের কন্ডিশন কেমন? ও টোটাল 6 মাস হয়েছে ক্লাস করছে, ভালো, মানে আমার মনে হচ্ছে ইমপ্রুভ করছে, স্পোকেন গুলা আস্তে আস্তে ফ্লুয়েন্সি বাড়ছে। এটা আসলে প্র্যাকটিসের উপর, যতটা প্র্যাকটিস করবে। আপনাদের এফোর্ট ভালো, মানে আমার আসলে আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাপ প্লিজ। থ্যাংক ইউ। আপনি কিছু বলেন, আপনার বাচ্চা এখানে আসার আগে কেমন ছিল আর এখানে আসার আগে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। ভাষা টুকটাক বলে, ইংলিশে বলে, কিন্তু দুষ্টুমি একটু বেশি করে। আচ্ছা, বাচ্চারা একটু দুষ্টুমি করবে, আমাদের রিকোয়েস্ট থাকবে ওরা যেন আলহামদুলিল্লাহ আগেছে ভালো পারে, ভালো পারে বলে, কথা টুকটাক বলে বাসায়, বাবার সাথে, বোনের সাথে, সবার সাথে শেয়ার করে। ভেরি গুড। এক্স্যাক্টলি দেখুন, আসলে একটা বাচ্চাকে নিয়ে যদি আমরা আগাইতে চাই আসলে পরিবেশ দেওয়া দরকার।
পরিবেশটা যদি পজিটিভ থাকে, জি ইয়েস এর পিছনে যদি আমরা একটু শ্রম দিই, ভালো গাইড করি, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু উঠে আসবে, তাই না? এক্স্যাক্টলি আর কি। সো আমার রিকোয়েস্ট হলো ক্লাসগুলো যেন গ্যাপ না করে, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে স্টেপ না ক্লাস তো গ্যাপ দেয় না, ক্লাস করে রেগুলারই করে। আর আপনারা তো সেভাবে কেয়ার করেন, বাসা আসলে পড়ানো হয় না, এখানে যা পড়ে যায় ওগুলো লিখে নিজে নিজে বলে আমরা বাসা বাসায় মাঝে কিন্তু মাঝে। আসলে এইসব না হ্যাঁ। দেওয়ার চেষ্টা করি, রাইট? কারণ যেখানে পড়া সেখানে যদি রেডি হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু একটা রিল্যাক্স মোডে থাকে, জি। রাইট? আর যেহেতু আমরা এখানে ফনিক্স নিয়ে কাজ করি, এবিসিডি, সেই ফনিক্স থেকে স্টার্ট করা, সিঙ্গেল লেটার, ডাবল লেটার, ট্রিপল লেটার, থ্রি লেটার, ফোর লেটার বা রিডিং বা আদার স্মল সেক্টর গুলো নিয়ে, সো এগুলো নিয়ে যদি আমরা বাসায় আবার যদি হোমওয়ার্ক দিয়ে দিই, তাহলে কোনো কিন্তু আসলে প্রেশার বেশি পড়ে যাবে। প্রেশার বেশি হয়ে যাবে আর কি। সো আমরা আবার কথা বলবো আজকে না এই স্যার পর্যন্তই। রিল্যাক্সে পড়তেছে, আস্তে আস্তে পড়ুক, সময় তো এখনো অনেক আছে, Right, 7-8 right, মাস হয়েছে আসছে যে right, right. So, 5-6-7 thank you very much. বছরের বাচ্চা একটু পারে যে অনেক Okay, বেশি পারে, okay. আলহামদুলিল্লাহ সামনে Okay. আরো পড়বে। Okay, okay. Thank you very much. Thank you.